সর্বস্ব জলানো জলে যদি গৌর বলি কৃষ্ণ বলি যদি দুটি নয়নে জল যদি ছেড়ে দিয়ে যাবে জগতে আমাকে সকলেই রাখতে পারে, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি ভক্তের নয়ন জলের কাছে যদি কোনো ভক্ত যদি নয়নে জল ছেড়ে যদি কাঁদে আমার আর কোনো বই বই করতে থাকা হয় না। সেই ভক্তকে পাওয়ার জন্য যদা যদি ধর্মস্বরানী ভগবতী হয় পৃথিবী যখন পাপ করতে দুষ্ট দমন সৃষ্টির পালন সাধুদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য আমি বারবার অবতার নয় অবতারই এসেছি। ডক্টর মহারাজি বললেন এই জড়ীয় জগতে যেমন পিতা যেমন পুত্র বৎস ভগবান ভক্তি বৎস। ভগবানের ভগবত্ব তখনই ভুলে যায় যখন ভক্ত শুধু নয়নে জল ছেড়ে দিয়ে যদি কাঁদে। ভগত বলে ভগবান হে এই জন্মে ধান দেবই সত্যিকার কিছু চাই না, যেন দুটি নয়নে জলে যেন কিন্তু কোনদিন এই ভক্তের নয়নে জল ফেলে
প্রতিশ্রুতি দিলেন ভক্ত, যদি কোনো ভক্ত যদি নয়নে আমি ভগবান প্রতিজ্ঞা করলাম হবে আমি জন্মে ভক্তের জন্মের মতোই আপন জন্ম জগতে তার জন্মের পথে আপন হয়ে ভক্তি শাস্ত্র এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, যে আচার্য পদ রচনা করলেন পদের অভিধানে লিখলেন সুরধ্বনির তীরে আজ গৌর কুশল। কোথায় সুরধ্বনি? কোথায় সুরধ্বনি? বক্তব্য বললেন যেখানে হয় কৃষ্ণ নামের ধ্বনি, যেখানে হরি নামের ধ্বনি, সেই তো হলো সুরধ্বনি। একটা বহিরঙ্গ আর একটি অন্তরঙ্গ। ভক্তিশাস্ত্র বললেন বহিরঙ্গ ভক্ত নিয়ে করে প্রভু নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে প্রভু রস আস্বাদন। কয়জন? ৩.৫ জন ভগবানের অন্তরঙ্গ ভক্ত। একে রায় রামানন্দ, সর্ব দামোদর, শিশি মাহিতি আর অর্থ সত্তার চেয়ে মাধবী দেবী। আমরা কীর্তনই বলি, ৩ গোসাই করলেন ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলে প্রকাশ। একটা হচ্ছে একটা বহিরঙ্গ আর একটা হচ্ছে অন্তরঙ্গ। একটা হচ্ছে তত্ত্বদর্শীগণ বললেন তাহলে কোথায় সুরধ্বনি? তত্ত্ব বললেন যারা ভারতবর্ষে বৃন্দাবনে গিয়েছেন 3টি নদী একই সঙ্গে চলছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। 3টি নদী জল 3 দিকে প্রবহমান, কারোর সঙ্গে কারো মিল হচ্ছে না। এই জায়গাটা হচ্ছে ত্রিবেণী গঙ্গা। এই ত্রিবেণী গঙ্গায় যদি কোনো ভক্ত স্নান করতে পারে তার জীবনে শত পাপ জরুর দূর হয়ে যায়। তাহলে তত্ত্ব বলে কোথায়? তত্ত্ব বলে বহিরঙ্গে নয়, একবার অন্তরঙ্গে। দেখো একবার গুরু আশ্রয় করে যাহাসে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাসে ব্রহ্মাণ্ডে সদ্গুরু কৃপায় যদি কেউ চিনে লইতে পারে, কোথায়? তাহলে আমাদের আছে ৭২ হাজার নারী, তার মধ্যে শ্রেষ্ঠতম নারী হচ্ছে 3 জনীরা, পিঙ্গলা, সুশর্মা, গঙ্গা, যমুনা, সরস্বতী। তাহলে আজকে সরস্বতীকে তত্ত্ব বললেন সুরধ্বনি বলে আখ্যায়িত করলেন। সুরধ্বনি তীরে আজ গৌর কিশোর। কেন ভগবান কিশোর হয়েছে? ভগবান বললেন হে জি, আমা হইতে আমার নাম নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত বড় ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি ভগবান। তাহলে আজকে মানুষের সাজে, মানুষের জ্ঞানে, মানুষের ভক্তিতে আজকে সুরধ্বনি গঙ্গার কুলে এসে আজকে কিশোর হয়েছে। কেন? ছোট না হলে জগতে বড় হওয়া যায় না। কোনো যদি আমি 4টি বা 3টি যদি আমি অস্ত্র ধারণ করেছিলাম, কলিতে কোনো অস্ত্র ধারণ করবো না। কেন? কারণ না মারিব, কারণ না ধরিব, একমাত্র চরণ ধরে আমি তাদেরকে নাম করাবো। এই যে মহাপ্রভুর প্রতিজ্ঞা। তাহলে আজকে সুরধ্বনি গঙ্গার কোলে, তাহলে করে খেলো
হয়েছে বাবা? হরি নামের খেলা। ও বাবা, অনেক খেলা আছে বাবারা, লক্ষ্য করুন। খেলা খেলতে গেলে কয়টি পক্ষ লাগে? দুইটি পক্ষ। একটি পক্ষ জিতে যায়, আরেকটি পক্ষ হেরে যায়। কিন্তু এই জগতের খেলা খেলতে গেলে দুইটি পক্ষ, একটি পক্ষ হেরে যায়, আরেকটি পক্ষ জিতে যায়। কিন্তু তত্ত্ব বললেন এই জগতের খেলা খেলতে গেলে প্রমাণ। দেখুন, বহিরঙ্গ আগে বিচার, তারপর অন্তরঙ্গ আমরা ভিতরে যাব পরে। লক্ষ্য করুন, তাহলে ফুটবল খেলতে গেলে কয়টি প্লেয়ারের প্রয়োজন হয়? 9 সেট, নইলে এলিফ্যান্ট সেট। 9 সেট আর 9 দুগুণ কয়জন? 9 দুগুণ 18। এবার প্রমাণ করুন। তাহলে জগতের খেলা খেলতে গেলে 9 দুগুণ 18 জনের প্রয়োজন, তাই না বাবা? কিন্তু মহাজন বললেন এই খেলাটা কেমন? বিনব। বি শব্দ অর্থ বিশেষ, নব শব্দ অর্থ আনন্দ। যেই খেলা জগতে আনন্দ হয় সেই খেলা হচ্ছে, নাম হচ্ছে বিনোদ খেলা। আবার বাংলা সাহিত্যের অভিধান বললেন বিনোদ শব্দের অর্থ নিত্য নতুন। এই খেলা কারা খেলে? যারা গুরু আশ্রয় করেছে। পিতা অনেক সময় খেলছে পুত্রের চরণ ধরে, আবার কোন পুত্র পিতার চরণ ধরে এই খেলা খেলছে। তাহলে খেলা খেলতে গেলে আগে গুরুর কাছে জেনে নিতে হবে এই খেলার পথ কি। ছোট করে খেলার পথ জানতে হবে। তাহলে শাস্ত্র বললেন কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতীর হবে। বাবা, কৃষ্ণ জগতে সবকিছু করুণা কৃপা করে রেখেছে, কিন্তু শাস্ত্র বললেন যে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিতে পারে, আবার গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবার নারে। যদি কৃষ্ণ রুষ্ট হয় গুরু রাখতে পারবে, কিন্তু গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখতে পারবে না। দেখুন তার প্রমাণ। বাবা, সব যুগে তো ভগবান গুরু ধরেছে, ধরেন নাই? যে আমার কলির ভগবান, সে কি গুরু ধরেন নাই? তাহলে লক্ষ্য করুন কেন গুরুর উপরে অর্পণ করলেন দায়িত্ব? একমাত্র জীবের আসা যাওয়া একমাত্র গুরুর কাছে বিনীত পথে গুরু একমাত্র জানে। তাহলে কোনদিন এ কথা আমাদের মনে পড়ছে? তাহলে লক্ষ্য করুন, তাহলে 18 জনে কে কে? এই জলীয় জগতে আমরা লক্ষ্য করলে দেখা যাবে যে 1 থেকে 9 জন